হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসলে একটু জয়েন করব নাকি? হ্যাঁ, সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আর আমি হচ্ছে লাইভটা শেয়ার করে দিই। আজকে হচ্ছে এখন লাইভে আসার কথা ছিল না, যেহেতু কালকে লাইভটা ডিলিট করা হয়েছে, যার কারণে হচ্ছে আমি লাইভে আসলাম। যে কালকে যে অফারগুলো ছিল তো লাইভে উল্লেখ করা হয়েছিল, তো আমি ভাবলাম যে মানে সেই অফারগুলোর কথা তোমাদেরকে বলা দরকার, কারণ যেহেতু এটা আমার প্রফেশন, এটা আমার কাজ। একটু পিছিয়ে দাও। হ্যাঁ, এখন হয়েছে। এই আগের বার সমস্যা হয়েছিল নেট সমস্যার জন্য। এখন মানে সবকিছুতে অনেক প্রবলেম হয় নেটের। জি আপু, কি বলছেন? হ্যাঁ হাই, হ্যালো। জি আপু, 3 আওয়ার্স লাগবে আপু। আচ্ছা আপু, চলে আসেন, আজকে আরামে করতে পারবেন। আজকে আপু বাবু কেমন আছে? বাবু আলহামদুলিল্লাহ ভালো আছে। সুন্দরভাবে করতে পারবেন। হাই আপু, হ্যালো। চলে আসেন আপু। আচ্ছা, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাই তাড়াতাড়ি জয়েন করে ফেলো। আপুর পার্লারে এখন যে অফারগুলো চলতেছে সেগুলো হচ্ছে আবার আমি কাইন্ডলি বলে দেবো, যাতে করে তোমাদের বুঝানো সব। তুমি এমনি কপিরাইটটা খাইবা, তুমি এমনি কপিরাইট খাইবা। লাইভে পার্সোনাল কথা কম বলবা। হ্যাঁ আপু, লাইভে পার্সোনাল কথা কম বলবো, কারণ এটা হচ্ছে আমার নিজেরও আইডি না বা নিজেরও পেজ না। এটা হচ্ছে আমি কাজের জন্য আমাকে হায়ার করে আনছে, যার কারণে হচ্ছে এখানে শুধু কাজের ব্যাপারেই কথা বলা উচিত। যেহেতু সেই মানে কিছু কিছু ফেক পার্সন আছে যেগুলো হচ্ছে নানান ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলছে, যার কারণে আমিও হাইপার হয়ে গেছিলাম মানে পার্সোনাল টপিক নিয়ে কথা বলার জন্য। এই জন্য হচ্ছে আমি আন্তরিকভাবে অনেক অনেক দুঃখিত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্লিজ আমার নামটা বলো, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা যারা যারা মিরপুরের আশেপাশে আসছো চাইলে কিন্তু আজকে পার্লারে চলে আসতে পারো, বিউটি ইন স্টাইলে। হ্যাঁ, আখি আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তো কালকের লাইভটা মেইন হচ্ছে ডিলিট করার কারণ হচ্ছে কালকে যেহেতু আমি হচ্ছে আপুর ব্রাইডাল লুক নিছি, সেখানে হচ্ছে আমার উচিত ছিল যে ব্রাইডাল লুক নিয়ে কথা বলার। ব্রাইডাল লুক নিয়েও কথা বলছি, আপুর সার্ভিস সম্পর্কেও কথা বলছি। বাট এখানে আমার ভুল যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি পার্সোনাল টপিক নিয়ে কিছু কিছু কথা বলছিলাম, কিসের আম্মুর ব্যাপারে কিছু কিছু কথা বলছিলাম পার্সোনাল টপিক নিয়ে, যেই কথাটা আমার হচ্ছে বলা উচিত হয় না। এই জন্য হচ্ছে আমি আন্তরিকভাবে দুঃখিত। এখন থেকে আমি আর কখনোই কোনো লাইভে মানে আমি কাজ সংক্রান্ত ব্যাপারে যেই পেজ থেকে আমি লাইভ হব, আমি কখনোই পার্সোনাল কোনো টপিক নিয়ে কথা বলবো না। তো এই জন্য হচ্ছে লাইভটা ডিলিট করা লাগছে। আপুর পেজ থেকেও লাইভ ডিলিট করা লাগছে, কাশফিয়াস কালেকশন থেকেও ডিলিট করা লাগছে। হ্যাঁ, আমরা কিন্তু মূলত আখি আপুকে ব্রাইডাল শুটের জন্য নিয়ে আসছি। শুটের কথা বলাটাই আমার মনে হয় আখি আপুর উচিত ছিল। হ্যাঁ, শুটের কথা বলছিলাম, কিন্তু কিছু কিছু ফেক পারসন যে আমাকে নানান ধরনের মানে খারাপ খারাপ কথা বলতেছিল, উস্কানিমূলক মানে কমেন্ট করতেছিল, যার কারণে আমি হাইপার হয়ে গেছি। এর জন্য আমি অনেক অনেক দুঃখিত তোমাদের কাছে। আপু একটু আস্তে সাইডটাকে তো বাদ দাও। হাই আপু, হ্যালো। তুমি আরো স্ট্রং হতে হবে আপু, আমি যথেষ্ট পরিমাণ স্ট্রং। বাট আমার হচ্ছে ভুল হচ্ছে যে এইখান থেকে আমি যেহেতু কাজের জন্য আমাকে হায়ার করা হয়েছে, সেখানে হচ্ছে আমি কাজ নিয়েই কথা বলবো, আদার্স কোনো টপিক নিয়ে আমি কথা বলবো না। আশা করি আমার ব্যাপার নিয়ে অন্য কেউ মানে আজকের পর থেকে অন্তত কোনো ব্যাপার আমাকে আকার ইঙ্গিত করে যেন কথা না বলে। আর তোমাদেরকে আমি বলবো, যারা যারা যে ফেক আইডি গুলো দিয়ে হচ্ছে আমাকে নানান ধরনের কথাবার্তা বলো, আমি বলবো যে তোমাদের কাছে আমার অনেক অনেক রিকোয়েস্ট যে আমি এখানে কাজ করতে আসছি, আমি এখানে আমাকে সুস্থভাবে ভালোভাবে তোমরা কাজ করতে দাও। আমাকে এমন কোনো কমেন্ট করো না যার কারণে হচ্ছে আমি কষ্ট পাই বা আমি হাইপার হয়ে যাই। আমার হচ্ছে এটা তোমাদের কাছে অনেক অনেক অনুরোধ। তো আজকে পর থেকে আমি হচ্ছে আর পার্সোনাল কোনো টপিক নিয়ে মানে কোনো কথাই বলবো না। আর আমি এটা বলবো যে আমাকে নিয়েও যেন, আমার পার্সোনাল টপিক নিয়েও যেন কখনো কোনো কথা বলা না হয়।
হাই আপু কেমন আছো? এই তো আপু আলহামদুলিল্লাহ ভালো। আয়াস কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। আমি হচ্ছে এখান থেকেও কমেন্ট করতেছি, আবার এখান থেকেও কমেন্ট করতেছি। আপু আয়াস বাবু কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। আপু সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। তোমাদেরকে যেই মানে কালকে যে লাইভে যেই তোমাদেরকে তথ্যগুলো দেওয়া হয়েছিল সেই জিনিসগুলো আমি তোমাদের সাথে আবার শেয়ার করতে চাই, কারণ সেখানে হচ্ছে মানে অনেক অনেক ডিসকাউন্টের কথা বলা হয়েছিল, যেহেতু লাইভটা ডিলিট করা লাগছে তোমরা এখন আর কি ওটা পাবা না, তো সেই জন্য হচ্ছে আমি আবার নতুন করে বলে দিব। তোমরা হচ্ছে এই মাসের 30 তারিখ পর্যন্ত পেয়ে যাচ্ছ 30% ডিসকাউন্ট, সেটা হচ্ছে সকল সার্ভিসের উপর। তোমরা পেডিকিউর নাও, মেনিকিউর নাও, তারপর হচ্ছে ফেসিয়াল করো, হেয়ার কাট করো, লাইভ দেখে আসছি, জাস্ট এটাই বলবো যে আমি লাইভ দেখে আসছি, তো আমি হচ্ছে ডিসকাউন্ট গুলা চাই। আর এই মাসের 30 তারিখের পর কিন্তু তোমরা কখনোই হচ্ছে এই ডিসকাউন্ট গুলা পাবে না, তখন হচ্ছে অন্য আবার যে ডিসকাউন্ট দিবে সেই ডিসকাউন্টটা পেয়ে যাবা। তারপরে হচ্ছে যে সকল আর কি তোমার চুলের লেন্থ যদি বড় হয় বা আমার মতো ছোটও হয়, তোমরা কিন্তু রিবন্ডিং এই 30 তারিখ পর্যন্ত অফারে পেয়ে যাচ্ছ মাত্র 2500 টাকায়। এই অফার কিন্তু শেষ হয়ে গেলে কখনোই তোমরা 2500 টাকায় কিন্তু হেয়ার রিবন্ডিং করতে পারবে না। আবার লাইভ ডিলিট কেন ক্লিয়ার করো না আপু, আমি লাইভের শুরুতেই হচ্ছে ডিলিট কেন হয়েছে সেই কথাটা আমি বলে দিছি। আমি হচ্ছে এই টপিকগুলো নিয়ে আর বাড়াতে চাই না, যেহেতু এখানে একটা মানে ঝামেলা হয়ে গেছে, আমার লাইভ ডিলিট করা লাগছে 2 পেজ থেকেই, আমাকে মানে পেমেন্ট দিয়ে তো কাজ করাইতেছে, আমার জন্য তাদের ক্ষতি হয়েছে। তো আমি চাই না যে আর কোনো লাইভে এসে আমি পার্সোনাল কোনো টপিক নিয়ে কথা বলি। আর হচ্ছে আমি হচ্ছে আর মানে কখনো আমি যেখান থেকেই লাইভ হই না কেন, আমার তো এর পরেও হচ্ছে ড্রেসের আরো কত কত কাজ আছে, আমি যেখান থেকেই লাইভ হই না কেন আমি হচ্ছে পার্সোনাল কোনো টপিক বা পার্সোনাল কোনো ইস্যু নিয়ে আর কখনোই কোনো কথা বলবো না। আমি আশা করবো যে আমাকে নিয়ে যেন পার্সোনাল ভাবে মানে কেউ কোনো ভিডিও বা কোনো কিছু মেক না করে, বা আমাকে নিয়েও যেন লাইভে কখনো কোনো কথা না বলা হয়, যেহেতু আমি এই জিনিসটা আর কি বলবো না। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ ভালো। তোমার সুন্দর ক্যামেরাটা কই? আমি বললাম না ওই বাসা থেকে আমি আনি নাই কোনো কিছু, যার কারণে সবকিছু ওই বাসায়। আমি আপুদের কাছে এখনো রিকোয়েস্ট করছি যে আমাকে পার্সোনাল কোনো টপিক নিয়ে আমার কাজের জায়গা থেকে তোমরা কোনো কমেন্ট করো না প্লিজ, এটা হচ্ছে আমার একান্তই একটা রিকোয়েস্ট। অ্যাড্রেসটা বলে দাও প্লিজ। অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর 7 আরামবাগ মিলভিটা মোড়ে, স্বপ্নের পাশের বিল্ডিং এই হচ্ছে বিউটি ইন স্টাইল। আজকে থেকে কিন্তু তোমরা পার্লার ফুল ওপেন, পার্লার হচ্ছে ওপেন হয় সকাল 10টায়, 10টায় ওপেন হয়, ক্লোজ হয় রাত 10টায়, 10টা টু 10টা। হ্যাঁ, আর লোকেশনটা আমি আবারও বলে দিচ্ছি, মিরপুর 7 মিলভিটা রোড। মিলভিটা রোডে এসেই দেখবেন একদম মোড়ে, একদম স্বপ্ন আছে, স্বপ্নের পাশে বিল্ডিংটাই বিউটি ইন স্টাইল। একদম স্বপ্ন যেই মানে স্বপ্নের একটা ছোট্ট একটা শোরুম আছে, এখানে যে পাশের একটা বিল্ডিং আছে সেই পাশের বিল্ডিং এই হচ্ছে আপুর হচ্ছে যে পার্লারটা বিউটি ইন স্টাইল। আর যারা মেট্রোতে আসবেন আপনারা 11 নম্বর পল্লবী 11 নম্বরের মেট্রো স্টেশনে নেমে যাবেন, নেমে হচ্ছে মিলভিটা মোড়ে আসবেন, আসলে পার্লার পেয়ে যাবেন স্বপ্নের পাশের বিল্ডিং। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো। আয়াস বাবু কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। তোমাদেরকে আমি আবারও বলে দিচ্ছি, আজকে কয় তারিখ আপু? আজকে 12 তারিখ। তোমরা কিন্তু এখনো চাইলে এই সার্ভিসগুলো 30% ডিসকাউন্টে নিয়ে নিতে পারো। আজকে কিন্তু 12 তারিখ, আর 16-17 দিন বাকি আছে। এই 16-17 দিনের মধ্যে তোমরা কিন্তু চাইলেই চলে আসতে পারো। মিরপুরের আশেপাশে যারা আছো তারা কিন্তু চাইলে আজকেই চলে আসতে পারো, যারা দূরে আসো 2-3 দিন পর আসবা, বাট তোমাদের সময় নিয়ে একটু ঝামেলা, তোমরা হচ্ছে বুক করে রাখতে পারো আপুকে। হ্যাঁ, আর একটা কথা হচ্ছে হোয়াটসঅ্যাপে আর ইনবক্সে বিকাশে কিন্তু অনেক আপুরাই আপনারা রিবন্ডিং এর জন্য অ্যাডভান্স করে রেখেছেন, আবার অনেক আপুরা রিবন্ডিং সার্ভিস, আমি কিন্তু ঈদের দিনও রিবন্ডিং করেছি বিউটি ইন স্টাইলে, যে ঈদের দিনও পার্লার খুলেছিল, অফার প্রাইসে মানে রিবন্ডিং করছে আর কি। তো আপুদের উদ্দেশ্যে বলবো বিউটি ইন স্টাইলে কিন্তু 30 তারিখ পর্যন্ত আখি আপুর ওনারে 2500 টাকায় যে কোনো লেন্থের হেয়ারে আপনার রিবন্ডিং সার্ভিসটি নিতে পারছেন মাত্র 2500 টাকায়, মাত্র 2500 টাকায়। আর যেই সকল সার্ভিসের উপর যে 30% ডিসকাউন্ট সেটাও কিন্তু 30 তারিখ পর্যন্ত, 30 তারিখের পরে কিন্তু তোমরা কখনোই পাবা না। আপুরাই কমেন্টস করে জানতে চেয়েছেন যে বিউটি ইন স্টাইলের ব্রাইডাল প্যাকেজ কত থেকে শুরু। বিউটি ইন স্টাইলের ব্রাইডাল প্যাকেজটা হচ্ছে 8000 থেকে শুরু, আর নরমালি
ব্রাইডাল মেকওভারের প্রাইসটা হচ্ছে স্টার্টিং প্রাইস 5,000 থেকে 30,000 টাকা পর্যন্ত আপনারা মেকআপ নিতে পারছেন বিউটি স্টাইল থেকে। আখি আপু আপনার সাথে একটু কথা বলতে চাই কাজের ব্যাপারে। অবশ্যই হচ্ছে আমার আইডিতে আপু নক দিয়ে রাখবেন, আমি হচ্ছে যখন আর কি ফ্রি হব তখন আমি চেক করব। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো। আয়াস কই আপু? আয়াস হচ্ছে বাসায় আমার আম্মুর কাছে। আসার সময় দেখছি যে খেলা করতেছে, মনে হয় ঘুমায় যাবে, আছে সকালবেলা উঠছে অনেক। হাই আপু, হ্যালো, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তোমাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু। রিপ্লাই করো না কেন আপু? এই যে এখন টেক্সটটা দেখছি। লাইভ ডিলিট করার কারণটা কি আপু? আমি হচ্ছে প্রথমেই লাইভের শুরুতেই হচ্ছে এই ব্যাপারটা আমি ক্লিয়ার করে নিয়েছি। তোমরা চাইলে লাইভ শেষ হয়ে গেলে তারপর হচ্ছে শুরু থেকে দেখে নিতে পারো। আখি আপু আপনাকে মেসেজ দিছিলাম, চেক করেন। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে ফ্রি হয়ে তারপর হচ্ছে মেসেজ চেক করব। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। লাইভ কেটে তুমি ঠিক করো নাই আপু? আপু এখানে যে আমি আপুর পেজ থেকে যে লাইভ হয়েছি সেখানে আমার উচিত হয় না এই যে পার্সোনাল টপিক নিয়ে কথা বলা, সেটা হচ্ছে আমার ভুল। সেই ভুলটা আমি স্বীকার করতেছি যে এই ভুলটা হচ্ছে আমার। অনেক ইম্পর্টেন্ট একটা কমেন্টস করেছেন সাদিয়া আফরিনাকে, লিখেছেন লাইভ ডিলিট করলেও শত শত মানুষ শেয়ার করেছে, তারপর ভিডিও কাট করে পোস্ট করেছে। এক্স্যাক্টলি আপু, হ্যাঁ ভিডিও কাট করে যারা হচ্ছে পোস্ট করছে সেই ক্ষেত্রে আলাদা কোনো হচ্ছে যার জন্য আসে নেবে। টিকটকে আর ইউটিউবে ঢুকি আমি দেখি যে হাজার হাজার ভিডিও চলে আসছে। কিন্তু এখানে কথা হচ্ছে আমাকে যেটা বলা হয়েছে যে লাইভ দুইটা আমার পেজ থেকে যেটা করছি সেটাও ডিলিট করার জন্য, আমি আমার পেজ থেকে লাইভ ডিলিট করে দিছি। তারপর হচ্ছে আমি এখন লাইভে ক্লিয়ার করে দিলাম যে আমার পার্সোনাল টপিক নিয়ে মানে কথা বলা উচিত হয় না। এটা আসলে মানে একটা ঠিক কথা যে আমি আমার কাজের কর্মস্থল থেকে পার্সোনাল টপিক নিয়ে কথা বলা মানে ভুল হয়েছে এটা আমার। আর এটা হচ্ছে একান্তই যে ফেক পার্সন গুলো আছে যারা হচ্ছে আমাকে উস্কানিমূলক কমেন্ট করতেছে, যার কারণে হচ্ছে আমিও হাইপার হয়ে গেছিলাম। আমি আমার মানে জেদ কন্ট্রোলে রাখতে পারিনি, যার কারণে আমি বলে ফেলছি। এটা আমার ভুল, সেটা হচ্ছে আমি বলেই তো দিলাম যে এটার জন্য হচ্ছে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি চেষ্টা করব নেক্সট মানে যখনই আমি লাইভ করি না কেন আমার কর্মস্থল থেকে যেখানেই আমাকে লাইভ করতে হবে সেখান থেকে আমি পার্সোনাল কোনো ইস্যু নিয়ে কথা বলবো না। আর আমি এটাও বলে রাখতেছি যে আমাকে নিয়েও যেন আমার পার্সোনাল কোনো টপিক নিয়েও যেন লাইভে কেউ কোনো কথাবার্তা না বলে। যেহেতু আমি বলবো না, তাদেরও কথাবার্তা বলার কোনো মানে ইয়া নাই, হ্যাঁ রাইট নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চোখ বসে গেছে আপু। আপু আমি হচ্ছে কালকে মানে একটু দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম, রাতে বাসায় গেছি 12টা-1টার দিকে, যার কারণে ঠিক মতো ঘুম হয়নি। তো এখন থেকে হচ্ছে আমার কাজের শিডিউলটা আমি কমে আনছি। হ্যাঁ আপু কি ভয়ে লাইভ ডিলিট করে দিচ্ছে? না আপু, ভয়ে লাইভ ডিলিট করে দেইনি। আমার এখানে কাজের ব্যাপার ছাড়া আদার্স কোনো ব্যাপারে কথা বলা উচিত হয়নি, যার কারণে হচ্ছে আমি লাইভটা ডিলিট করে দিয়েছি। আরেকটা কথা বলি, লাইভটা ডিলিট করার আরেকটা কারণ আছে, কারণ হচ্ছে আখি আপু কিন্তু বিউটি স্টাইল পেজ থেকে লাইভে যান এবং কয়েকটা মানে কথা একটু অন্যরকম ভাবে বলা চলে, যেটা বিউটি স্টাইলের ফ্যান ফলোয়ার্সরাও কোনোদিন আশা করে না বিউটি স্টাইল পেজ থেকে এই ধরনের বিহেভিয়ার আসতে পারে। এটা কিন্তু আখি আপু ইচ্ছা করে নাই। আমি তো বললামই যে কিছু কিছু ফেক পারসন আছে যারা হচ্ছে আমাকে বিভিন্ন ভাবে অ্যাটাক করার চেষ্টা করতেছে। এখন আমি তো জানি না কারা কারা, আমি অবশ্যই অ্যাকশন নিলে জানতে পারবো যে সেই ফেক পারসন গুলো কারা হয়েছে। কারণ হচ্ছে ওনারা যেন এই লাইভটা দেখে ওনাদের মন খারাপ না হয়, ওনারা যেন একবারও ওই রকম ভাবে চিন্তা না করে যে বিউটি স্টাইল থেকে এই ধরনের একটা লাইভ আসতে পারে। তুমি ফ্যামিলির বিষয় নিয়ে কথা না বললেই পারতা। হ্যাঁ আমি তো বললামই যে আপু আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার হচ্ছে পার্সোনাল ভাবে মানে পার্সোনাল ইস্যু নিয়ে কথা বলাটা উচিত হয় না। আমি তো এটা বললামই বারবার। আমি আবার বলছি এটা কিন্তু বিউটি স্টাইলের প্রেস্টিজ ইস্যু, যার জন্য আমরা লাইভটা ডিলিট করে দিই। যেহেতু এখানে কান্নাকাটি একটু কথাও একটু বাজে ভাবে বলা হয়েছে, সেজন্য লাইভটা ডিলিট করা। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আর আপুর পারিবারিক যে কথাগুলি মানে পারিবারিক প্রবলেমের জন্য তো কথা বলছে, ওইটা আপুর দিকটা ক্লিয়ার করে দিবে। আপু কাকে কি বলেছে, ওনার সাথে উনি কিভাবে মানে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ আসবে বা কিভাবে মিউচুয়াল করবে ব্যাপারটা, ওইটা ওনার দিকটাই যদি উনি মনে করে যে সরি বলবে, যদি মনে করে বলবে না। আমি তো বললাম যে আমার পার্সোনাল টপিক নিয়ে লাইভে কথা বলা উচিত হয় না, যার কারণে হচ্ছে এই লাইভটা এত ভিউ হওয়ার পরেও মানে আমার রিকোয়েস্ট হচ্ছে আপু ডিলিট করতে বাধ্য হয়েছে। আমাকে বলা হয়েছে যেন লাইভটা ডিলিট করে দেওয়া হয়, এজন্য হচ্ছে লাইভটা ডিলিট করে দিয়েছি। আমি নিজে একটু ডিলিট করব, কারণ এটা আমার প্রেস্টিজ ইস্যু। তুমিও ডিলিট করবে আর
আমাকেও বলা হয়েছে যেন লাইভটা ডিলিট করে দেওয়া হয়। বিউটি স্টাইলে ফ্যান ফলোয়ার্সরা কখনো এই ধরনের লাইভ আশা করবে না। হ্যাঁ এইটাই, আমি তো বললামই যে লাইভে এখানে কিছু কিছু ফেক পার্সনের জন্য আমি যেটা ফেস করছি, আমি হচ্ছে তখন আমার রাগ কন্ট্রোল করে ধরে রাখতে পারিনি। কারণ তো দেখছে যে কি ধরনের কমেন্টগুলো আসছে। আমি তো মূলত ওনাকে ব্রাইট আমি এখানে একটু উল্লেখ করি, মনির চৌধুরী নামে একটা আইডি থেকে বিভিন্ন ধরনের নানান কথাবার্তা উস্কানিমূলক কমেন্ট আসছে, যার কারণে আমি বেশি হাইপার হয়ে গেছি। সেখানে আমার হাইপার হওয়াটা উচিত হয় না, কিন্তু আমি কমেন্টগুলো দেখে আসলে আমার রাগ বা জেদ কোনটাই কন্ট্রোল করে রাখতে পারিনি। প্রেজেন্ট করার জন্য হ্যাঁ, আমি তো কখনো মানে শুরুতে তো পারিবারিক কোনো কিছু বলিই নাই, কোনো কিছুই বলি নাই। মাঝখান থেকে ওই মনির হোসেন আর কি আইডিটা এসে বিভিন্ন ধরনের কমেন্ট করার কারণে আমার হচ্ছে রাগ উঠে গেছে, যার কারণে হচ্ছে আমি পার্সোনাল টপিক নিয়ে এই কাজের লাইভ হচ্ছে এখানে কথা বলছি। আজকে আপু লাইভে এতটা ইমোশনাল ছিলেন যে আমি মানে ওনাকে বারবার আমি ইঙ্গিত করে বলছি যে লাইভটা ডিলিট হোক, তারপরেও মানে লাইভটা আমরা ক্যান্সেল করে মানে লাইভ থেকে বের হয়ে যায়, ফিনিশ করে ফেলি। ফিনিশ করা হয়েছে, বাট পরে আমি চিন্তা করলাম যে লাইভটা ডিলিট করে ফেলাই ভালো আর কি। হ্যাঁ এটাই, ডিলিট করাটাই মানে বেস্ট ডিসিশন। আপু তুমি এবার লাইভ করে দিও ওনাকে। আপু এই যে আমি হচ্ছে এখন আর কি লাইভে জানাই দিতেছি, যেহেতু ওই লাইভটার মধ্যে অনেক আপু তো অনেক বুদ্ধিমতী আর আমি হচ্ছে যেহেতু আপুর কাছে পেমেন্ট নিয়ে কাজ করছি, এটা আমার দায়িত্ব। যেহেতু আমার জন্য হচ্ছে লাইভটা আপুর ডিলিট করা লাগছে, তো আমি হচ্ছে ওই লাইভে যে সার্ভিসের কথাগুলো বলছিলাম এত রেসপন্স পাইছি, আমার কিন্তু খুবই কষ্ট হচ্ছে ওই লাইভটা ডিলিট করতে হয়েছে, বাট তারপর আমি ডিলিট করেছি আমার ফ্যান ফলোয়ারদের জন্য। ওইখানে আপু এত সুন্দর লাগতেছিল বউ সাজে, বলেন তো কারা কারা দেখছেন গতকালকের লাইভে? আমার কিন্তু কালকের সাজটা অনেক বেশি সুন্দর হয়েছিল। যে যে রিলস গুলো তোমরা এখনো আছে আপলোড হয়নি, যারা দেখছে যেগুলো হচ্ছে তোমরা দেখতে পারবা, আস্তে আস্তে আর কি আপু ওগুলো আপলোড দিবা, আস্তে আস্তে আর কি দেখতে পারবা। অনেক প্রিটি লাগছিল। হ্যাঁ, আমার ব্রাইডাল মেকআপটা কিন্তু অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর ছিল। আমার নিজের কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে, কার কাছে কেমন লাগছে আমি জানি না। তো একটা কষ্ট লাগবেই, বাট হচ্ছে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তো আমি আবারও বলে দিচ্ছি, যারা যারা এখনো জানো না, যারা যারা এখন জয়েন করতেছো কন্টিনিউ, তাদেরকে আমি এখনো বলি যে এই মাসের 30 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ 30% ডিসকাউন্ট, যেটা কিন্তু এই 30 তারিখ পার হলে তোমরা কিন্তু কখনোই পাবা না। আর হেয়ার রিবন্ডিং মাত্র হচ্ছে 2500 টাকায়। ওইখানে যদি তোমার চুলের লেন্থ আমার মতো ছোট হয়, আমার থেকে বড় হয়, ডাজেন্ট ম্যাটার, কিন্তু ওইটার মানে প্রাইস হচ্ছে মাত্র 2500 টাকা, জাস্ট হচ্ছে 30 তারিখ পর্যন্ত। 30 তারিখ পার হয়ে গেলে তোমরা যদি এসে বলো যে আপু তুমি তো বলছো যে 2500 টাকা হেয়ার রিবন্ডিং করতে পারবো, কিন্তু তখন কিন্তু সেটা পাবা না, কারণ তখন 30 তারিখ পার হয়ে যাবে। ঠিক আছে, এখনই বুকিং দিয়ে ফেলুন। এই জন্যই হচ্ছে আমার মানে বারবার লাইভ গুলো করা, যাতে হচ্ছে তোমরা 30 তারিখের মধ্যে এই সার্ভিস গুলো নিতে পারো। কমেন্টস করেন প্লিজ। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, লোকেশন বলবেন প্লিজ? মিরপুর 7 আরামবাগ রোড। আরামবাগ রোড না মিরপুর 7 আরামবাগ, হ্যাঁ মিলভিটা রোড। আর আরামবাগ মানে এই মেইন জায়গাটার নাম হচ্ছে আরামবাগ, আর এখানে হচ্ছে মিলভিটা একটা আছে, যার কারণে হচ্ছে এটা মিলভিটা নামে খুব বেশি পরিচিত এখানে। হ্যাঁ, মিলভিটা মেইন রোডে মোড়ে নামলেই হচ্ছে তোমরা যদি কাউকে বলো যে বিউটি স্টাইল পার্লারটা কোথায়, তোমাকে কিন্তু দেখাই দিবে, কারণ এই পার্লারটা হচ্ছে আপুর অনেক দিন ধরে আছে এখানে। এক যুগ নাকি পার হয়ে গেছে অলরেডি আপুর। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। দুরু একজনকে একজন করে বলেন, ও মানে একজন একজন করে কথা বলতে বলতেছে। হ্যাঁ, দুইজন একসাথে না বলতে বলতেছে, যাতে আর কি শুনতে ভালো হয়। আমি তোমার অনেক বড় ফ্রেন্ড। এটা কি? এটা তোমার ফ্রেন্ড? জানি না, নাম কি? মাশাআল্লাহ আপু, থ্যাংক ইউ আপু। তোমার পার্সোনাল আইডি লাইভটা ডিলিট করছো কেন তাহলে? আপু আমার পার্সোনাল আইডি লাইভটাও ডিলিট করা লাগছে, যার কারণে হচ্ছে ডিলিট করছি। হ্যাঁ, লেখা তাসনিম লিখেছেন আপু তুমি অনেক সুন্দর, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আপু। হ্যাঁ, একটু দেখি। এখানে এসএ সিনথিয়া ইসলাম অন্তরা লিখেছেন আপু তুমি যা বলার কালকে বলেই দিছো, আর সবাই ওই ভিডিওগুলো শেয়ার করে ফেলছে, এখন তুমি ডিলিট করে লাভ নাই। তা তো অবশ্যই আপু, কিন্তু ডিলিট করতে বাধ্য হয়েছে কারণ হচ্ছে বিউটি স্টাইল পেজ। হ্যাঁ, মানে বলা হয়েছে আমাদেরকে ডিলিট করে দেওয়ার জন্য, যার কারণে আমরা ডিলিট করতে বাধ্য হয়েছি। আপুকে যে আপু ডিলিট করে দেন, কারণ হচ্ছে পার্সোনাল বিষয় এখানে কথা না বলাই ভালো। হ্যাঁ আপু, আমি তো বললাম যে পার্সোনাল বিষয়ে আর কখনো কোনো কথা হবে না। আর আমি আমার মানে যারা যারা হচ্ছে আমার মানে আমাকে নিয়ে কথা বলে, আমি তাদেরকেও বলবো যে আমার পার্সোনাল টপিক নিয়েও যাতে কথা না বলে।
এটাই বেটার, কারণ যেহেতু আমি এখানে কথা বলবো না, আমাকে বলা হয়েছে যাতে কোনো লাইভে পার্সোনাল টপিক নিয়ে কথা না বলি, তাহলে আমি যেহেতু বলবো না, তাদেরও উচিত আমার ব্যাপারে কোনো কথা না বলা। কালকে লাইভটা কেটে ফেলছে কেন আপু? হচ্ছে এটা আমি শুরুতেই ক্লিয়ার করছি, তোমরা হচ্ছে লাইভটা শেষ হলে তারপর হচ্ছে দেখে নিবা আমি ক্যামেরা ডিলিট করছি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই কেমন কেমন আছো একটু কমেন্ট করে জানাও। আপু কিছু কিছু দর্শক আপনাকে বাজে কথা বলছে, সেজন্য তিশা আপুকে দোষারোপ করা ঠিক হয়নি। হ্যাঁ, কিছু কিছু আমি তো বললামই যে কিছু কিছু ফেক পার্সনের কারণে হচ্ছে কালকে আমার রাগ একদম কন্ট্রোলের বাইরে ছিল, যার কারণে হচ্ছে আমি পার্সোনাল টপিক নিয়ে অনেক কিছু বলে ফেলছি। আমি হচ্ছে আর চাই না তোমরা এই ব্যাপারগুলো নিয়ে আর কোনো ধরনের কোনো কমেন্ট করো। এখানে হচ্ছে আমি কাজের ব্যাপারে কথা বলতে আসছি, তোমরা এই ব্যাপারে যা যা জানার তোমরা সবকিছু কমেন্ট মানে করতে পারো, যেটা হচ্ছে রিপ্লাই আমি তোমাদেরকে দিব, যে কি কি তোমরা সার্ভিস নিতে পারবা, তোমরা কি কি সার্ভিস চাচ্ছ, এখানে আদৌ অ্যাভেলেবেল আছে কিনা সবকিছুই আমি তোমাদেরকে জানাবো। বিউটি স্টাইলে কিন্তু সকল ধরনের সার্ভিস দেওয়া হয়, ফেসিয়াল, ম্যানিকিউর, পেডিকিউর, হেয়ার ট্রিটমেন্ট, হেয়ার কাট, লাল পরি সাদা পরি একসাথে। এটা তো লাল সাদা না, এটা হচ্ছে সাদা আর কালা, ব্ল্যাক এন্ড হোয়াইট আর রেড। আপু অনেক সুন্দর লাগছে তোমাকে। আপু মেসেজ দিয়েছি, রিপ্লাই প্লিজ লোকেশনটা লিখে দিবেন। আপু আমি হচ্ছে এখন কাশ্মীর কালেকশন আপু পেজে বিউটি স্টাইল থেকে যে লাইভ হয়েছে পেজের উপরেই কিন্তু কন্টাক্ট নাম্বার দেওয়া আছে আর লোকেশনটা দেওয়া আছে। তোমরা হচ্ছে আপুকে কাইন্ডলি মানে মানে ফোন দিয়ে তারপর হচ্ছে কল দিয়ে কথা বলে তারপর হচ্ছে শিওর হয়ে চলে আসবা। আর আপুর পার্লার খোলাই থাকে, আপুর পার্লারে আপু ম্যাক্সিমাম টাইম চেষ্টা করে নিজের মানে যতটুকু সময় আর কি দেওয়া যায় পার্লারে আমাকে পাবেন ততটুকু আর কি দেয়। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত পার্লারেই পাবেন, কারণ আমি পার্লারেই ফুল ফোকাসটা দেই আর কি। আমার মনে হয় যে সার্ভিস আর কোয়ালিটি যদি মেইনটেইন করা হয় অবশ্যই ভালো কিছু আমরা পাবো আপনাদের কাছ থেকে। বিউটি স্টাইল অনেক দূর পর্যন্ত যাবে, যার জন্য ফুল আপুর কাজ যথেষ্ট পরিমাণে অনেক ভালো। আমি জাস্ট এখন আপুর কাজ নিয়ে কিছু কথা বলবো। আমি যেদিন থেকে হচ্ছে ব্রাইডাল মেকওভার নিতেছি, আমি আপুকে বলছি যে আপু আমাকে সিম্পল একটা লুক দিবেন। আমার যে ফার্স্টে যে মেহেদির লুকটা ছিল, তো মেহেদির লুকটা কিন্তু সিম্পল ছিল। আমি ভাবছি যে আপু হয়তো মেকওভার এরকমই করে। আমি আমার পার্সোনাল দিক থেকে ওপিনিয়ন গুলো শেয়ার করতেছি। আমি ভাবলাম যে আপু যেহেতু আজকে নর্মাল লুক দিছে, মানে নর্মাল লুকটা ভালো হয়েছে অনেক, বাট আমি ভাবছিলাম যে আপু এত সুন্দর ব্রাইডাল লুক দিতে পারবে না কখনোই। এটা আর কি আমার মনে ছিল, আমি তোমাকে এখন বলতেছি, কনফিউশনে ছিল না। হ্যাঁ, কনফিউশনে ছিলাম। কিন্তু আমি যখন দেখলাম যে আমার সবুজ কালার যে শাড়িটা, আমি তোমাদেরকে এখন একটু দেখাই জাস্ট, নাইলে তোমরা অনেকেই বুঝবে না, কারণ এখানে হচ্ছে অনেক নতুন নতুন অডিয়েন্স আছে যারা হচ্ছে জানে না। আল্লাহ আমার ছবিগুলো কোথায়? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ফেসবুকে যেয়ে দেখি। হ্যাঁ, একটু ক্লিয়ার করে দিই সুন্দর করে। এই যে আমার এই ছবিটা দেখো, এইটা হচ্ছে আমার প্রথম লুক। আমি যখন এই প্রথম লুকটা নেই আপুর কাছ থেকে, তখন আমি একটু মানে কনফিউশন ছিলাম। যখন আমাকে শাড়িটা এত সুন্দর ভাবে পরাইছে, আমি তখন এত পরিমাণে খুশি হয়েছি যে আমার অনেক ভালো লাগছে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে এইভাবে সুন্দর করে আর কি শাড়ি পরা, তামিল স্টাইলে আর কি শাড়িটা পরার। তো ওই দিন তো গেল যেমন তেমন, কিন্তু তার পরের দিন যেদিন হচ্ছে হলুদের মেকওভারটা নিছি, একটু কালারফুল, আমি বলছি যে আপু কালকে আমাকে যে মেকওভারটা দিয়েছেন তার থেকে কিন্তু আরেকটু গর্জিয়াস হবে আজকের মেকওভারটা। আপু বলছে আচ্ছা ঠিক আছে। তো আমি দেখলাম যে মেকওভার শেষে হচ্ছে আমার মেকওভারটা কালকে থেকে একটু গর্জিয়াস, আমি ঠিক যেমনটা বলছি তেমনটাই আর কি। তো ওই দিন যে আমাকে যে শাড়িটা পরানো হয়েছে, ওই শাড়িটা পরে আমার মানে এত মানে ভাল লাগছে যে এই শাড়িটা বাংলা স্টাইলে পরানো হয়েছে, তারপর হচ্ছে এখান থেকে কুচিও হয়েছে। মানে আমি কখনো এইভাবে পরি না শাড়ি, কিন্তু আমি অনেককে দেখছি যে এইভাবে শাড়ি পরে সুন্দর লাগে অনেক, কিন্তু আপু হচ্ছে আমাকে ওই দিন ওইভাবে শাড়ি পরাই দিয়েছে। আর মেকওভারটার সাথে শাড়িটা অনেক সুন্দর আর কি গেছে। তো ওই দিনের পরে কালকে যখন আমি লুকটা নিছি, আমি বলছি কালকে আপু আজ কিন্তু ব্রাইডাল হবে। এই 2 দিন কিন্তু আমাদের সিমিলার মানে একটু নর্মাল কিন্তু হয়েছে, বলতে গেলে কিন্তু নর্মাল লুকই হয়েছে। তো ওরকম কিন্তু হবে না আপু, আমার বেসটা কিন্তু একটু ভারী হবে, আই লুকটাও কিন্তু একটু মানে ভারী হবে, গর্জিয়াস হবে। বলছি যে আচ্ছা ঠিক আছে। তারপর আমি ভাবছি কি হয়তো ওই দিনের মতো লুক হলে সবাই তো বলবে যে আপুর মেকআপের হাত ভালো না বা গর্জিয়াস তো করতে পারে না, সবসময় দেখি একই ধরনের মেকওভার। তো কালকে যখন লুকটা নিয়েছে ভাই, মানে বিশ্বাস করতে পারবে না এত সুন্দর হয়েছে। আর হেয়ার স্টাইলে মনে হয় আপু একদম পারদর্শী, প্রতিটা হেয়ার স্টাইল আপু এত সুন্দর ভাবে করে যা বলার বাহিরে।
আমার হেয়ার স্টাইলটা যখন করছে আমি তো পিছন থেকে দেখতে পারতেছি না, আমার বোন দেখে বলতেছে হেয়ার স্টাইলটা এত সুন্দর হয়েছে, আমি বলছি তাড়াতাড়ি আমাকে ছবি তুলে দেখা, তখন হচ্ছে আমাকে ছবি তুলে রেখেছে আর শাড়িটা অনেক সুন্দর ভাবে পরাই দিয়েছে, যার কারণে সবকিছু আখি আপুকে কালকে অনেক অনেক অসম্ভব রকমের প্রিটি অনেক সুন্দর লাগছে। কালকে ক্যামেরাতে আমরা তো উইদাউট ফিল্টারে আসছি, উইদাউট ফিল্টার, আবার ক্যামেরার কোয়ালিটির উপরে ডিপেন্ড করে আপনার এটা মানে রেজুলেশনটা, যার জন্য আপনারা কতটুকু বুঝতে পারছেন জানি না, বাট অনেক 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 বেশি সুন্দর লাগছিল কালকে আখি আপু, অনেক সুন্দর হয়েছে কালকে, মানে সবকিছু একদম পারফেক্ট ছিল, আমি বলবো 100-এ 100 পারফেক্ট ছিল, যেমন আমার হেয়ার স্টাইলটা ছিল ওইরকম হচ্ছে আমার শাড়ি পরানোটা ছিল, ওইরকম আমার মেকওভারটাও ছিল। আপনারা কিন্তু নীলাস মেকওভার নামে একটা পেজ আছে, নীলাস মেকওভার প্রোফাইল পিকচার, আমার এই আইডি একটু দেখায় দাও, এটা বের করে একটু দেখায় দাও, তাহলে ওই আইডিতে সবার বুঝতে সুবিধা হয়। আমাদের ব্রাইডাল মেকওভার গুলি দেখতে পারবেন, কারণ হচ্ছে ওইটাতে শুধু ব্রাইডাল মেকওভারের ভিডিওস আপলোড করা আছে, শুধু ব্রাইডাল। হ্যাঁ আপু একটু বের করে দেখো তো, নীলাস মেকওভার, আমার তো মনে হয় লাইক দেওয়া আছে, দাঁড়াও। ওই আইডিতে ঢুকলে আপনারা শুধু ব্রাইডাল মেকওভার দেখতে পারবেন, কারণ এই বিউটি ইন স্টাইলে কিন্তু সকল ধরনের সার্ভিসের আপডেট দেওয়া হয়। দেখো এই যেটা না, তো নীলাস মেকওভারে এই যেটা দেখো, এখানে লাইক দিছিলাম আমি, তুমি তো সবসময় এখান থেকে লাইভে যাই, এই জন্য আমি বের করে দিই, তুমি বের করো, নাহলে আমি পারবো না, লাইভটা কন্টিনিউ করো, আমি বের করে দিচ্ছি। আপু তুমি অনেক কিউট, থ্যাংক ইউ। আপনার নামে যে ফ্ল্যাটটা কিনে দিছিল ওইটা কি হয়েছে? আপু আমি তো তোমাদেরকে মানে এখনো বলতেছি যে মানে এখানে পার্সোনাল টপিক নিয়ে কোনো কথা বইলো না, আর আমিও কোনো রিপ্লাই দিতে পারবো না। আমাদের কখনো কোনো ফ্ল্যাট কেনা হয়নি আপু, জাস্ট এতটুকু ক্লিয়ার করে দিলাম। হ্যাঁ এই যে আপুর অনেক ভিডিওস দেওয়া আছে ব্রাইডাল মেকওভার, এটাতে হচ্ছে তোমরা গিয়ে দেখতে পারবা আপুর যে হাতের কাজ অসম্ভব সুন্দর, সেই জিনিসগুলো হচ্ছে তোমরা দেখতে পারবা, নিতে পারো। এটাতে হচ্ছে নীলাস মেকওভারের এই আইডিতে তোমরা সকল ধরনের ব্রাইডাল মেকওভারের ভিডিওস পিকচার দেখতে পাবা। তো তোমরা কিন্তু চাইলেই হচ্ছে আপুর কাছে মানে চলে আসতে পারো তোমাদের যেইভাবে ইচ্ছা। আমি কিন্তু আপুকে এমন ভাবে বলছি যে আমার লিপস্টিকের কালার এটা হবে, আমার বেসটা এরকম হবে, আমার আই লুকটা এরকম হবে, মানে এইভাবে বলছি আপুকে। তারপর হচ্ছে আমাকে যেইভাবে আর কি মানে কন্ট্রোল করে দেয়, তারপর হচ্ছে ব্লাশ দেয়, আমি বলছি ব্লাশ কিন্তু বেশি দিবা, কারণ আমার ব্লাশটা পড়তে বেশি ভালো লাগে। আপু কিন্তু সেই ওইরকম ভাবেই হচ্ছে আপু আমাকে সাজায় দিছে, যার কারণে আমি হচ্ছে মানে জোর দিয়ে বলতে পারবো যে তোমরা চাইলে যদি আসো যে আমাকে এমন ভাবে সাজিয়ে দিতে হবে, আপনি কিন্তু ঠিক ওই রকম ভাবেই তোমাদেরকে সাজিয়ে দিতে পারবে। এখন কিন্তু বিয়ের মানে ঈদের পরপর কিন্তু অনেকেরই হচ্ছে বিয়ের প্রোগ্রাম শুরু, যারা হচ্ছে ঢাকার মধ্যে আছো তারা কিন্তু চাইলেই চলে আসতে পারো। আবার অনেকে যারা হচ্ছে বিয়ের প্রোগ্রামে যাবা তারা কিন্তু অবশ্যই আপুর কাছ থেকে এসে পার্টি মেকওভার নিয়ে নিতে পারো। মানে তোমরা যেইভাবে বলবা, হেয়ার স্টাইলটা পর্যন্ত আমি বলছি যে আমার এখান থেকে কয়টা চুল বের করতে হবে, এখান থেকে কয়টা চুল বের করতে হবে, তা আপু কিন্তু সেম ওইরকম ভাবেই হচ্ছে আমাকে হেয়ার স্টাইলটা করে দিছে। 100% স্যাটিসফাইড ছিলাম কালকে। আমি আপুকে খুঁটিনাটি অনেক কিছু বলতেছিলাম, আমার মনে মনে ভাবতেছিলাম যে আপু কি শুনেন, আপুর একটা আপু যে আমাকে ডিস্টার্ব করছে, এত পরিমাণে ডিস্টার্ব করছে মেকওভারের সময়, এটার একটা ভিডিও আছে আপনাদের সাথে শেয়ার। আমি র্যান্ডম এরকমই আপুর সাথে করতেছিলাম, তখন আর কি ভাবলাম যে আপু একটা ভিডিও নিয়ে রাখো এরকম, যাতে তো ভিডিওটা শেয়ার করব আপনাদের সাথে। তখন আমি যখন করতাম আমি ভাবতাম কি মনে মনে যে আপু কি আসলে বিরক্ত হইতেছে নাকি, কিন্তু আমার তো এখন বলতে হবে যে মানে আপু আমার তো দেখতে হবে যে আমার ভূতের মতো নাকি মুখটা সাদা করছে কিনা। অনেক ফ্রেন্ডলি, অনেক দুষ্টুমি করে, অনেক মজা করে, অনেক সহজে সবাইকে খুব আপন করে নিতে পারে, যেরকম আমাকে নিয়েছে ওরকম। তো আখি আপু আসলে খুব ভালো মনের মানুষ। তো তোমরা যারা যারা হচ্ছে মিরপুরের মধ্যে আসো এখন পর্যন্ত মানে কোনো সার্ভিস নেও নাই, তোমরা কিন্তু চাইলে হচ্ছে নিজেকে একটু প্যাম্পার করার জন্য হলেও অবশ্যই আপুর কাছে চলে আসতে পারো, যাতে করে হচ্ছে তোমরা সুন্দরভাবে সার্ভিস নিতে পারো। আমি তো ভাবছি যে একদিন হচ্ছে আমি রাতে আপুর কাছে আসবো, শাড়ি পরে সেজে গুজে আর কি বাসায় মানে চলে যাব, মানে বাসায় জাস্ট বাসায় যাওয়ার জন্যই। মানে আপুর মেকওভার এত সুন্দর, আমি আসলে প্রেমে পড়ে গেছি যে আপু এত সুন্দর মেকওভার করে, অনেক সুন্দর মেকওভার করে। আমি কখনো মানে অনেস্ট এখন বলতেছি একটা কথা, আমি কখনো ভাবিনি যে আপুর হাতের কাজ এত বেশি সুন্দর হতে পারে। তো এটা সরাসরি দেখার জন্য কিন্তু আপুরা আপনাদের চলে আসতে হবে বিউটি ইন স্টাইলে। আপনারা আপনাদের মনের মতো একটা লুক নিয়ে নেবেন, ফার্স্ট টাইম নিয়ে দেখবেন যে বিউটি ইন স্টাইলের সার্ভিস কেমন,
তারপরে ইনশাল্লাহ আপনারা নিজে থেকে আসা সাহস রাখবেন। ভেরি নাইস, থ্যাংক ইউ আপু। বলেন আয়াস বাবা কেমন আছে? আয়াস বাবা আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছে। আয়াস বাবা হচ্ছে এখন একটু একটু হামাগুড়ি দিতে পারে, মানে ওইরকম না, মানে প্রফেশনাল যারা হামাগুড়ি দেয় ওইরকম না, মানে একটু একটু দিতে পারে আর কি। আয়াস এখন আগে থেকে অনেকটাই অ্যাক্টিভ হয়েছে মাশাআল্লাহ। আপু সুমাইয়া খান, আপু আমি হচ্ছে চাচ্ছি না কোনো পার্সোনাল টপিক নিয়ে কোনো ধরনের কোনো কথা বলতে। আখি আপু হ্যাঁ বলো। রোমান ওপেন হ্যাঁ বলো আপু। শুধু এই কমেন্টটাই আসছে, তুমি এখানে যা বলার এই কমেন্টে কিন্তু লিখে দিতে পারতাম, আমি কিন্তু পড়তে পারতাম। ফ্ল্যাটের সম্পর্কে অনেক কোয়েশ্চেন করতেছে। আমি বললাম তো আপু পার্সোনাল টপিকে হচ্ছে কোনো ধরনের কোনো কথা বলতে চাচ্ছি না। আর আমি তো বললামই যে আমাদের মানে কোনো সময় কোনো ফ্ল্যাট মানে কেনার কথা হয়েছে, বাট কেনা হয় নাই। আপু আপনার নামে যে ফ্ল্যাট কিনে দিছিল ওইটা কি হয়েছে? আপু আমার নামে কখনোই কোনো ফ্ল্যাট দেওয়া হয়নি, আর আমাদের কখনো কোনো ফ্ল্যাট কেনাই হয়নি। মানে হয় না ওরকম যে ফ্ল্যাট কেনার আগে দেখতে যাওয়া হয়, ওইরকম হয়েছে যে দেখতে যাওয়া হয়েছে, আমরা ফ্ল্যাট দেখে আসছি, আমি যাই নাই, দেখে আসছি যে আমাদের কি চিন্তা ভাবনা ছিল, বাট তারপরে কোনো কারণে আর কি হয়নি সেটা। আমার নামটা বলো। এই যে তোমার নামটা তো বলেই দিছি, এর আগে যে কমেন্টটা করছো সেখানেই কিন্তু বলে দিছি। কিউট লাগছে তোমাকে, থ্যাংক ইউ আপু। আমি কি রিপ্লাই পাবো না? নুসরাত জাহান, এই যে আপু রিপ্লাই দিয়ে দিছি। যারা হচ্ছে আপুর লাইভটা এখন দেখতেছো, ফলো করতেছো, আপু একটু কথা বলতো। হ্যাঁ অবশ্যই বিউটিনি স্টাইলের পেজে ফলো দিয়ে রাখবেন, তাহলে বিউটিনি স্টাইলের আপডেট সার্ভিসগুলি পেয়ে যাবেন, আপনারা দেখতে পারবেন ঘরে বসে। আর সার্ভিসগুলি দেখলে আশা করছি আপনাদের আসার অনুপ্রেরণা আসবে বিউটিনি স্টাইলের সার্ভিস নেওয়ার জন্য। আর একবার অন্তত আপনারা চেষ্টা করবেন বিউটিনি স্টাইলের একটি সার্ভিস নেওয়ার জন্য, তাহলে বুঝতে পারবেন আমাদের সার্ভিসের কোয়ালিটি প্লাস সার্ভিসগুলি কেমন হয়। আর আমি বিউটিনি স্টাইলের অফারগুলি সম্পর্কে আবারও বলে দিচ্ছি। আমরা কিন্তু আখিয়াপুর অর্ডারে জুনের 30 তারিখ পর্যন্ত সকল সার্ভিসের উপর 30% ডিসকাউন্ট রেখেছি আপনাদের জন্য। আর হচ্ছে রিবন্ডিং 2500 টাকায় রিবন্ডিং সার্ভিসটি পাচ্ছেন আপনারা 30 তারিখ পর্যন্ত যে কোনো লেন্থের হেয়ারে। কত হয়েছে বললামই তো, কত কিছু 32 মিনিট হয়ে গেছে। তো আমি এটাই বলবো যে হ্যাঁ আমি এটাই বলবো, হ্যাঁ যারা আছো তাদের সাথে একটু কথা বলি। আমি এটাই বলবো যে যে লাইভটা হচ্ছে ডিলিট করা হয়েছে সেখানে হচ্ছে আমি সার্ভিসের ব্যাপারে অনেক ধরনের কথাবার্তা বলছিলাম। তো এই জন্য হচ্ছে লাইভটা আবার পুনরায় করা, যাতে হচ্ছে তোমরা সার্ভিসগুলো সম্পর্কে আর কি জানতে পারো। আমি তোমাদেরকে অনেক আপডেট দিয়েছিলাম যে সকল সার্ভিসের উপর 30% ডিসকাউন্ট, যেটা হচ্ছে লাইভে আর কি তোমরা অনেকেই আর কি পুরো লাইভটা আর কি দেখো না, যার কারণে জানতেও পারো না। এই জন্য হচ্ছে আবার ক্লিয়ার করা। তোমরা কিন্তু চাইলেই আপুর বিউটি ইনস্টাইল আর কি পার্লারে চলে আসতে পারো, ভিজিট করে তোমরা কিন্তু জাস্ট প্রথম দিন এসে দেখা করতে পারো, কোনটার কত সার্ভিসের কত দাম কত প্রাইস সবকিছু নিয়েই কিন্তু তোমরা দেখা করতে পারো, সবকিছু নিয়েই কথা বলতে পারো, আপুর সাথে দেখে যেতে পারো যে পার্লারের কাজ কেমন বা কি, দেখে যেতে তার টাকা পয়সা লাগে না। তারপর হচ্ছে তোমরা কোনো সার্ভিস নিলে নিতে পারো। আর 30 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা সকল ধরনের সার্ভিসের উপর পাচ্ছ 30% ডিসকাউন্ট। আর হচ্ছে হেয়ার রিবন্ডিং এর উপর হচ্ছে মানে আরেকটা যে অফারটা আছে, তোমার হেয়ার যদি লেন্থ বড় হয় বা ছোট হয় তোমরা কিন্তু 2500 টাকার মধ্যে তোমরা সেই হেয়ারটা রিবন্ডিং করতে পারবা জাস্ট 30 তারিখ পর্যন্ত। 30 তারিখ পরে আর কি কিন্তু তোমরা এই রিবন্ডিং এর এই অফারটাও পাবা না। আর হচ্ছে সকল সার্ভিসের উপর যে 30% ডিসকাউন্ট দেয় সেই অফারটাও তোমরা পাবা না। এখন সকল সার্ভিস এখানে অনেকেই জানতে চাবা যে সকল সার্ভিস কি কি। এখানে হচ্ছে পেডিকিউর, ম্যানিকিউর, ফেসিয়াল, তারপর হচ্ছে বডি ম্যাসাজ সবকিছুই কিন্তু তোমরা 30% ডিসকাউন্টে করতে পারবা এই 30 তারিখ পর্যন্ত। যদি 30 তারিখের আগে যদি আসো, 30 তারিখের পরে কিন্তু কখনোই তোমরা এই সার্ভিসটা পাবা না। হেয়ার কাট, হেয়ার ট্রিটমেন্ট সবকিছুর উপর 30% ডিসকাউন্ট, সবকিছুর উপর সবকিছু। আর হচ্ছে ডিপ শাইন, মানে ডিটক্স, A to Z। তোমরা আবার ভেবো না যে আমি যেগুলো বললাম এগুলোই কিনা, আমি যেগুলো হচ্ছে মানে বলতে পারছি জাস্ট সেগুলোই বলছি, কিন্তু তোমরা সকল ধরনের সার্ভিসের উপর পাচ্ছ 30% ডিসকাউন্ট। হেয়ারে কি কি
কি সার্ভিস, এটা আমি আবার একটু clear হ্যাঁ করি। একটু বলো আপু একটু হেয়ারের বলে দাও কিন্তু ভালো। সকল ধরনের সার্ভিস বলতে ক্যানভো ডিপ শাইন, ম্যাট্রিক্সের ডিপ শাইন, লরিয়াল হ্যাঁ। এক্সটেনশন ডিপ শাইন, তারপর হচ্ছে বোটক্স, ব্রাজিলিয়ান কেরাটিন, এভরিথিং সকল ধরনের সার্ভিসের উপর তোমরা 30% ডিসকাউন্ট। আমার বোন কিন্তু অলরেডি একটা সার্ভিস নিয়েছে আপুর কাছ থেকে হেয়ারের জন্য। Canvo আমার deep বোনের shine কিন্তু চুলের কোনো ধরনের কোনো প্রবলেম হয়নি, ক্যানভো ডিপ শাইন। আর রিয়ার চুলটা কিন্তু অসম্ভব সুন্দর ও আর কি চাইছিল, ভিডিও আমি এখনো দেই নাই, দিব একটু আস্তে ধীরে দিব। হ্যাঁ ও আর কি চাইছিল যে ওর চুলটা আর কি এখান থেকে এই পর্যন্ত আর কি কোকড়া কোকড়া ছিল, যার কারণে ও চাইছিল যে ওর চুলটা একটু মানে সোজা হোক, বাট রিবন্ডিং এর মতো ওইরকম না, একটু ন্যাচারাল ভাব যাতে থাকে, ন্যাচারাল ভাব। ম্যানেজেবল যেন হয়। হ্যাঁ, তো এইটার উপর ভিত্তি করে আপুর সাথে আমি অনেক কথাবার্তা বলে আপুর প্রোডাক্ট গুলো আমি হাতে নিয়ে নিজে দেখে তারপর হচ্ছে সার্ভিস নেওয়ার জন্য হচ্ছে আমি সায় দিছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আমরা হচ্ছে এখানে কোনো পার্সোনাল টপিক নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না, তোমরাও দয়া করে কোনো পার্সোনাল ব্যাপারে কোনো ধরনের কোনো কমেন্ট করো না, এটা হচ্ছে আমার অনুরোধ তোমাদের কাছে থাকবে। কমেন্টসে রিপ্লাই করতে একটা। হ্যাঁ, আমার এখানে আবার হ্যাং করে আছে ফোনটা। না চলবে, তারও একটু দেখি। বুঝলাম না ফোনের নেটও এত ঝামেলা করে কেন, ফোনের নেট দেওয়া এখন আজকাল ইয়া করা যায় না। হ্যাঁ এটা রাখি কি? আপু তুমি কি সুস্থ আছো? হ্যাঁ আপু আমি আলহামদুলিল্লাহ সুস্থ আছি। পার্সোনাল টপিকেই সবাই হচ্ছে কমেন্ট করে যাচ্ছে, যার কারণে আমি কমেন্ট গুলো পড়তেছি না। আপনি কেমন আছো রিপ্লাই দাও প্লিজ 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 আপু। হ্যাঁ আপু এই যে রিপ্লাই দিয়ে দিছি। আপু দেখো কি লিখছে? পড়ো না আবার, ও তুমি আসলে না সরি ভাই, আমি আবারও ক্লিয়ার করছি আপনাদেরকে, লাইভটা ডিলিট করার কারণ হচ্ছে বিউটি স্টাইলে কিছু ফ্যান ফলোয়ার্স আছেন যারা রেগুলার বিউটি স্টাইলে সার্ভিস নেন, আসেন আপনারা। তো আপনারা কখনোই এক্সপেক্ট করেন না যে বিউটি স্টাইল পেজ থেকে এই ধরনের একটি লাইভ হবে। তো আমি এই জন্য অনেক অনেক দুঃখিত, যার জন্য আমি লাইভটা ডিলিট করে দিই এবং আখি আপুকেও বলি যে লাইভটা ডিলিট করে দাও। কারণ না আমাকে বলে না, আমাকে হচ্ছে বলা হয়েছে থানা থেকে, আমাকে বলা হয়েছে যাতে হচ্ছে লাইভটা ডিলিট করে দিই। আমি নিজেও বলছি। হ্যাঁ আর হচ্ছে এখানে আমার মেইন ফল্ট যেটা হচ্ছে সেটা আমিও বুঝতে পারছি, তখন আর কি রাগের মাথায় আমি পেজটা তো বুঝি নাই। আমার, আখি পেজটা তো আপুর আপুর, আমার এখানে হচ্ছে আমি পেজ থেকে কাজের আমার। ব্যাপারে কথা বলবো, হ্যাঁ। আমি পার্সোনাল ইস্যু কারণ নিয়ে এখানে হ্যাঁ কিন্তু কিসের আখি আম্মুকে নিয়ে মানে কথা বলছিলাম পার্সোনাল ব্যাপার ওটা নিয়ে, একদমই যেটা উচিত আমার হয়নি। উচিত হয় নাই পার্সোনাল ইস্যু নিয়ে কথা বলা। তো পার্সোনাল আমি এখন থেকে ওনার পেজ থেকে লাইভে যাবে, হ্যাঁ। বিউটি স্টাইল থেকে তো না, এখন থেকে অবশ্যই হচ্ছে না। আমি আমি যেখানেই কাজ করি না কেন, আমি যেহেতু এখন থেকে ব্র্যান্ড প্রমোটার, আমি বিভিন্ন ধরনের ব্র্যান্ড প্রমোটারের কাজও নিয়েছি, বিভিন্ন পেজের সাথে আমি যুক্ত আছি। তো কখনোই কোনো লাইভে হচ্ছে আমি পার্সোনাল টপিক নিয়ে আর কখনো কথা বলবো না। আর আমি আপনাদের কাছে জাস্ট এতটুকুই আমার রিকোয়েস্ট থাকবে যে আমার পার্সোনাল টপিকে যে ফেক পার্সন গুলো আছে আমাকে নানান ভাবে ডিস্টার্ব করার চেষ্টা করতেছো, তাদেরকে আমি বলবো তোমরা কখনো এই ধরনের কমেন্ট করো না, কারণ এটা হচ্ছে আমার রিজিক, আমাকে এটা করে খেতে হবে। কারণ এখন যেহেতু আমি চলে আসছি, আমাকে তো কিছু একটা করতে হবে। আমি তো ঘরে বসে থাকলে আমার ভরণ পোষণের দায়িত্ব কেউ নিবে না। আমার বাবা আছে ঠিক আছে, কিন্তু আমার বাবার তো বয়স হয়েছে, আমার বাবার তো সেই আগের মতো এখন খাটাখাটনি করতে পারে না। আর আমার বাচ্চারও মানে যদি খরচের ব্যাপারটা টোটালি অ্যাভয়েড করতে চাচ্ছি, আমার বাচ্চাকেও দেখাশোনা করে রাখার দায়িত্ব একান্তই আমার। যেটা হচ্ছে আমাকে কাজ করি, যেখানেই কাজ করি না কেন, জব করি না কেন, সেটা আমাকে করতে হবে। তো এই জন্য আপুদের কাছে আমার অনেক অনেক রিকোয়েস্ট, যে ফেক আইডি থেকেই তোমরা কমেন্ট করতেছো না কেন, আমাকে আমার কর্মস্থল থেকে কোনোভাবে তোমরা অ্যাটাক করার চেষ্টা করো না, যাতে করে আমার রিজিকটা বন্ধ হয়ে যায়, কোনো কারণে আমার যেন কাজগুলো অফ হয়ে যায়, যেহেতু আমার একটা ছোট বেবি আছে। আপু নামটা বলো না। সুমা, হাই সুমা, আমার নামটা বলো সুমা। এই যে তোমার কমেন্ট আমি পড়ে ফেলছি। আপু আমি সবাইকে বলবো যে পার্সোনাল টপিক নিয়ে অন্তত আমার কাজের কর্মস্থলে তোমরা কোনো কমেন্ট করে না। অনবরত তোমরা অনেক ধরনের কমেন্ট করতেছো, যে কমেন্টগুলো আমি পড়তে পারতাছি না। এই কমেন্টগুলো যদি পড়ি এই লাইভটা আমার ডিলিট করতে হবে। পার্সোনাল টপিক নিয়ে কথা বললে আমাকে হচ্ছে এই লাইভটা আমাকে দিয়ে ডিলিট করানো হবে। আমি চাই না যে আপুদের কাছে অনেক অনেক রিকোয়েস্ট করার পর আপুরা তোমরা আমার কথা শুনতেছো না, তোমরা হচ্ছে সেই আগের মতোই পার্সোনাল টপিক গুলো নিয়ে তোমরা কথা বলতেছো, তোমরা কমেন্ট করতেছো।
আখি আপু কিন্তু আবার কান্না করে দিবে লাইভে। কি করবো, আমি তো বলতেছি যে অনবরত এইভাবে আমাকে কমেন্ট করো না, এইভাবে আমাকে কমেন্ট করো না। উনি কিন্তু অনেক ইমোশনাল, প্লিজ আপনারা আর কমেন্টস করবেন না। কান্না করে দিছে, কান্না করে একদম। হ্যাঁ আখি আপু ড্রেস ফ্রম আপু, আমি যে ড্রেসটা পরে আছি সেটা হচ্ছে কাকুলিয়াপুর মানে ইয়া থেকে নেওয়া ড্রেসটা। এটা নিয়ে হ্যাঁ কাকুলি ফ্যাশন না রিয়া, এটার নামটা মনে নেই আসলে। হ্যাঁ আমি হচ্ছে এই ড্রেসটা নিয়ে যখন রিলস বা মানে ছবি আপলোড দিব তখন সেখানে আমি হচ্ছে পেজটা মেনশন করে দিব, তোমরা কিন্তু চাইলে ড্রেসটা নিয়ে নিতে পারো। অনেক সুন্দর একটা ড্রেস, অনেক প্রিটি আর অনেক নরম। পার্সোনাল বিষয় নিয়ে কাল লাইভ করলেন কেন আপু? বললাম না যে লাইভ করি না, ওই বিষয়ে আমি লাইভ করতে চাইনি। আমি বললাম না যে কিছু কিছু ফেক পার্সন হচ্ছে আমাকে নানান ধরনের কমেন্ট করতেছিল, যার কারণে হচ্ছে আমি বলে ফেলছি। সেটা তো বললামই যে আমার আন্তরিক ভাবে সেটা আমি দুঃখিত সবার কাছে, আমি সবার কাছে অনেক অনেক দুঃখিত। হাই আপু, হ্যালো আপু, রিপ্লাই পাবো না আমি। কালো ছোঁয়া, এই যে আপু রিপ্লাই দিয়ে দিয়েছি। কেমন আছো মালকিন? এটা কি বললাম বুঝলাম না। আপনার দোকান কোথায় বলেন? আপুর পার্লার হচ্ছে মিরপুর 7 আরামবাগ মিল ভিটা মোড়েই। তোমরা যদি এসে বলো যে স্বপ্ন শোরুমটা কোথায়, স্বপ্ন শোরুমের পাশে বিল্ডিং হচ্ছে আপুর বিউটি ইনস্টাইল। মিল ভিটা মোড়ে সবচেয়ে পাশে বিল্ডিং, একদম ইজি লোকেশন। আপনারা মেট্রোতে আসলে মিরপুর 11 নাম্বার স্টেশনে নামবেন, পল্লবী স্টেশনে, তারপর মিল ভিটা মোড়ে আসলেই। আপু আয়াস পাখি কেমন আছে? আপু আয়াস পাখি আলহামদুলিল্লাহ ভালো আছে। আপু তিশা আপু আমি এইসব ব্যাপারে কোনো কথা বলতে চাচ্ছি না। আমাকে কি রিপ্লাই দিতে হবে না? রোমান ওপেন, তোমার কমেন্টের রিপ্লাই আমি মনে হয় 4 থেকে 5 বার দিয়ে ফেলছি। আপু হ্যাঁ আপু বলো, শুনতেছি। আপু রিপ্লাই পাবো না। আপু আমি পার্সোনাল টপিক নিয়ে কোনো ধরনের কোনো কথা বলতে চাচ্ছি না, তোমরা তাও অনবরত আমাকে এইসব টপিক নিয়ে কথা বলতেছো। আমার হচ্ছে এই লাইভটাও মনে হয় মানে যদি আমি এই কথা বলি তাহলে হচ্ছে এই লাইভটাও আমাকে ডিলিট করতে বাধ্য করা হবে। আমি চাচ্ছি না কোনো টপিক নিয়ে কথা বলতে। আজকের লাইভটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর নেক্সট লাইভে যদি আমি দেখি যে তোমরা পার্সোনাল টপিক নিয়ে কোনো ধরনের কোনো কথা বলো, আমি হচ্ছে লাইভ করাই হচ্ছে বাদ দিয়ে দিব। কারণ হচ্ছে যেখানে হচ্ছে আমার সমস্যা হবে, তো আমি চাইবো না যে ওই রকম ভাবে আর কোনো কিছু করতে। আমি তোমাদের কাছে অনেক অনুরোধ করো, যদি তোমরা এই জিনিসটা কি না মানো, এই জিনিসটা না বোঝো, তাহলে আমার আর কোনো কিছুই করার থাকবে না। তো আজকের লাইভটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি আবারও লোকেশনটি বলে দিচ্ছি। লোকেশনটি আবার বলে দাও। মিরপুর 7 মিলভিটা রোড, মিরপুর 7 মিলভিটা রোড আরামবাগ। মিলভিটা মোড়ে এসেই দেখবেন একটা স্বপ্ন আছে, স্বপ্নের পাশের বিল্ডিং এ বিউটি স্টাইল। আর সার্ভিস গুলির কথা আমি আবারও বলছি, যে ধামাকা অফার গুলি চলছে হ্যাঁ বিউটি স্টাইলে। কোন রকম ডিপ শাইনের উপর না, জাস্ট রিবন্ডিং এর উপর, জাস্ট রিবন্ডিং এর উপর। রিবন্ডিং হচ্ছে 2500 টাকায় যে কোনো লেন্থের হেয়ারে আপনারা রিবন্ডিং সার্ভিস। তোমার চুল ছোট বড় তোমরা কিন্তু 30 তারিখের মধ্যে রিবন্ডিং করলে হচ্ছে 2500 টাকা আর কি পেয়ে যাচ্ছ। হ্যাঁ, আর হচ্ছে ব্রাইডাল প্যাকেজ আমাদের 8,000 থেকে শুরু, 8,000 টাকা থেকে প্রায় 30,000 টাকা পর্যন্ত আছে। প্যাকেজগুলি আপনারা বিউটি স্টাইলে এসে দেখে তারপরে প্যাকেজ চুজ করতে পারছেন। আর পার্টি মেকওভারের স্টার্টিং প্রাইস হচ্ছে 800 টাকা থেকে 800, 1000, 1500, 2000, 2500 আপনারা নিজ নিজ চয়েসে পার্টি মেকওভার নিতে পারছেন। হ্যাঁ, আর তাছাড়া হচ্ছে সকল সার্ভিসের উপর 30 তারিখ পর্যন্ত 30% ডিসকাউন্ট থাকবে আখিয়াপুর অনারে। 30 তারিখের পর থেকে কিন্তু ডিসকাউন্ট গুলি অফ হয়ে যাবে। আর বিউটি স্টাইলে সকল ধরনের সার্ভিস দেওয়া হয়, ফেসিয়াল, ম্যানিকিউর, পেডিকিউর, হেয়ার ট্রিটমেন্ট, হেয়ার কাট, মেকওভার, ডিপ শাইন ট্রিটমেন্ট, রিবন্ডিং থেকে ধরে সকল ধরনের সার্ভিস আপনারা এক জায়গা থেকেই নিতে পারছেন বিউটি স্টাইল থেকে। তোমরা অবশ্যই যারা দূর থেকে আসবা আপুর সাথে কন্ট্যাক্ট করে তারপর হচ্ছে আসার চেষ্টা করবা, যাতে করে তোমাদের জন্য হেল্পফুল হয় আর তোমাদের সময়টাও আর কি মেনটেন হয়, মানে সময়টা আর কি তোমরা কাজে লাগাইতে পারো। কারণ অনেকেই দেখা যায় দূর থেকে এসে আপুর পার্লার যেহেতু অনেক ভিড় থাকে, ওই সময় কিন্তু ওয়েট করা লাগবে। কিন্তু তোমরা যদি বুক করে একদিন আগে বা 2 দিন আগে বুক করে আসো, তাহলে কিন্তু তোমাকে আর সেই সাফারটা করতে হবে না। তোমরা আসা মাত্রই হচ্ছে তোমরা সার্ভিসটি পেয়ে যাবা সাথে সাথে, যদি আগে থেকে বুক করে আসো। এখানে লেখছেন রুমানা বিনতে নূর, তুমি আচ্ছা এটা পড়বো না।
ফাতিমা বসে ওরা বললো তখন আমি বললাম না আপু পার্সোনাল টপিক নিয়ে সবাই হচ্ছে এরকম করতেছে নুসরাত জাহান আই লাভ ইউ লিখেছেন আঁকি আপুকে। আপু হ্যাঁ বলো আপু, এটার লোকেশনটা এটার কোথায়? location, আপু, মিরপুর location- 7, হ্যাঁ মিরপুর 7 মিলভিটা রোড আরামবাগ। এখানে হচ্ছে মিরপুর 7 মিলভিটা রোডের মোড়েই হচ্ছে আসলে তোমরা দেখতে পারবা একটা স্বপ্ন শোরুম। স্বপ্ন শোরুমের পাশের বিল্ডিং এ হচ্ছে বিউটি ইনস্ট্যান্ট, হ্যাঁ, একদম পাশের বিল্ডিং এ, একদম মানে পাশাপাশি বিল্ডিং। এখানে আছে ইরোমস তিনি ওয়ার্ল্ড। হ্যাঁ আপু তোমাকে দিয়ে প্রমোশন করাবো প্লিজ আপু আমার আইডিতে নক দিয়ে রাখো, আমি আপুর হচ্ছে ID একটু তে ব্যস্ত সবসময় knock ফ্রি করো। হয়ে হচ্ছে আমি রাতে বা যখনই হচ্ছে ফ্রি হয়ে আমি হচ্ছে রিপ্লাই করে দিব। তো আজকের লাইভটা এই পর্যন্তই, সবাই সুস্থ থাকো ভালো থাকো, আর লাইভটা এই পর্যন্ত আর কি শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকো।